আসসালামু আলাইকুম। প্রতি বছর ডিসেম্বর মাসে এমন খোলা ময়দান দেখতে পাওয়া যায়। এখন আপনাদেরকে দেখাবো দুইটা পাগলা কুকুর। গ্রামের অনেক ছাগল ছানা কিংবা ছাগলকে এই দুইটা পাগলা কুকুর কামড়িয়েছে। এগুলার যন্ত্রণায় সবাই খুব অতিষ্ঠ। এই জমিটাতে একসময় আমরা অনেক ক্রিকেট খেলতাম, আমাদের ডিপ মেশিনের পাশের জমি। প্রথম অবস্থায় যখন ক্রিকেট খেলাটা আমরা খেলা শুরু করি, এই জমিটার কথাই আমার মনে পড়ে, এখানেই বেশি ক্রিকেট খেলতাম। আর এই হচ্ছে আমাদের ডিপ মেশিনের বিখ্যাত ড্রেইন, গোছলের জায়গা। এই জায়গাটাতে গোছল করার জন্য রীতিমতো কম্পিটিশন হতো। আমাদের এলাকার এমন কোনো ছেলে নেই যে এই মেশিনটাতে গোছল করেনি। ডিপ মেশিন আছে, ডিপ মেশিন থেকে পানিও ওঠে, ড্রেইন আছে, ড্রেইনের পাশের রাস্তাটাও আছে, শুধুমাত্র সময়টা নেই। কেউ জীবন জীবিকার তাগিদে গ্রামের বাইরে, কেউ বা দেশের বাইরে। আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। এই জমিটা কোনো একটা কারণে এই জমির ধানটা ভালো হয়নি। বন্যা পরবর্তী সময়ে ধানের আবাদ হলেও ফসল খুব একটা ভালো হয়নি। দু একটা জমি ছাড়া বেশিরভাগ জমি ধান কাটা পড়ে গিয়েছে। এগুলো কয়েকদিনের মধ্যে হয়তো ধান কাটা পড়ে যাবে। ধানের জমির পাশ দিয়ে হাঁটার মজাই আলাদা। সোনালি ধান, আহা! চারপাশে একেবারে খালি ময়দান, অনেক দূর দূরান্ত পর্যন্ত তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না। ছোট বাচ্চারা আছে, কয়েকজন ছাগল নিয়ে আছে, ছাগল চড়াচ্ছে। এখানে পিচ করা হচ্ছে ক্রিকেট খেলার জন্য। আমরা গ্রামের মানুষ, গ্রামের ছেলেরা চাইলেই তো মাঠ পাওয়া যায় না। আমাদের গ্রামে কোনো মাঠ নেই। আমরা ফসলি জমিতেই সমান করে পিচ করে খেলার উপযোগী করি। এর জন্য অনেক শ্রম দিতে হয়, অনেক অনেক শ্রম দিতে হয়। অবশেষে শ্রম আর সময়ের বিনিময়ে তৈরি হয়ে যায় আমাদের কাঙ্ক্ষিত খেলার মাঠ। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।